বন্ধুরা আজকে আমি আপনারা লগে একটা আপডেট লইয়া আইছি। আপডেটটা হইল গিয়া 2023 ইংরাজিত সরকারি টয়লেটের একটা স্কিম আসলো স্বচ্ছ ভারত মিশনের অধীনে। ওই স্কিমের আন্ডারে অনেক মানুষে অ্যাপ্লাই করছেন এবং কিছু কিছু মানুষে টয়লেটের টাকা পাইছেন, আর বেজান মানুষ রয়েছে এখনও যারা টাকা ঢুকছে না। এই টাকাটা ঢুকছে না কিতা কারণে এবং কি কি প্রসেস তার এখনও বাকি রয়েছে, টয়লেট পাইতে গেলে কি কি প্রসেস আপনার এখনও কমপ্লিট হওয়ার বাকি রয়েছে, এই জিনিসটা আমি এই ভিডিওর মধ্যে ডিটেলস দিব। আপনারা ভিডিওটা পুরা দেখবা। আপনারা হয়তো অনলাইনে নিজে অ্যাপ্লাই করছেন অথবা আপনার কেউ অ্যাপ্লাই করিয়া দিছে, কিন্তু যে সময় আপনি অ্যাপ্লাই করছেন তখন একটা অনলাইন ফর্ম আসলো যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, নাম, আপনার সম্পূর্ণ ডিটেলস আপনি ফিল আপ করছেন এবং সাবমিট করছেন। ওখানেও একটা অ্যাপ্লিকেশন নাম্বার আপনারে দেওয়া হয়েছে। আপনার যে প্রিন্ট আউট কপি আছে ওটার মধ্যেও আছে। এই প্রিন্ট আউট কপির মধ্যে যে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনি আপনার মোবাইল দিয়েও চেক করতে পারবা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস মিন্স আপনার যে অ্যাপ্লিকেশনটা জমা হয়েছে, জমা দেওয়ার পরে কিছু কাজ থাকে যে কাজগুলো কমপ্লিট না হইলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতো না, এবং এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে আপনার কিস্তি ঢুকবো। তাহলে এই প্রসেসটা খার কমপ্লিট হয়েছে আপনারা চেক করবা, চেক করিয়া ভিডিও নিচে কমেন্ট করবা। কমেন্ট করলে আমি খুশি হইমু। আমি আপনারা প্রসেস করিয়া দিমু কীভাবে আপনি চেক করবা। ইনকেস যদি বর্তমানে সাইট বন্ধ হয়ে যায় তাহলে আপনারা আমি লিঙ্ক দিয়া দিমু ভিডিওর নিচে, আপনারা নিজে ট্রাই করিয়া দেখবা। আর ভিডিওত আপনারা প্রসেসটা করিয়া দেখানি সম্ভব হইতো না, আপনি খুব ইজি প্রসেস আছে, চেক করে লিবা একবার। কিন্তু বর্তমানে আমি এই ভিডিওটা বানাই আর যেখানে প্রসেসটা কমপ্লিট করতে লাগবো এবং এখানে আপনি লেট করিয়া পেমেন্ট পাইবা। এর কারণ হইল গিয়া অ্যাপ্লিকেশন যেই দিন আপনার সাবমিট করছেন, সাবমিট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা অনলাইন মাধ্যমে সাবমিট হয়েছে, অফলাইনে এটার একবার যাচাই বাছাই করা হয়। আপনার জিপি লেভেলও এটা একবার চেক করা হইব। অ্যাপ্লিকেশন স্ক্রাউন্টি হইয়া একটা অপশান আছে, অ্যাপ্লিকেশন স্ক্রাউন্টি ডান। ওই প্রসেসটা কমপ্লিট হওয়ার মতলব আপনার ডকুমেন্টগুলো একদম ভেরিফাই করা হয়েছে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আপলোড করছেন ওই ডিটেলসটা আপনার ফিজিক্যালি আপনি জেরক্স করিয়া সাবমিট করছেন। এরপরে অ্যালোকেশন ফর জিওটেকিং, থার্ড অপশন আপনার অ্যালোকেশন ফর জিওটেকিং। জিওটেকিং মতলব আপনারা বুঝতে পাররা যে ফটোটা উঠানি হইব, আপনার জিপিএস ক্যামেরা থাকবো, জিওটেক করা হয়। এরপরে IHHL জিওটেকিং ডান। আপনার IHHL জিওটেকিং ডান এই অপশনটা কমপ্লিট হওয়ার পরে অতটুকু বোঝা যায় যে আপনার জিওটেক কমপ্লিট হয়ে গেছে। আপনার এখন ইনসেন্টিভ যেগুলো আছে, আপনার যে টাকাটা আছে ওটা আপনি পাইতা। আর যদি এই টাকাটা দেওয়া হয়ে যায় তখন আপনার দেখবা ইনসেন্টিভ গিভেন টু অ্যাপ্লিকেশন, এরকম চারটা অপশান আছে। এই চারটা অপশান আপনি চেক করিয়ে দেখবা আপনার কোন স্ট্যাটাস দেখার। বর্তমানে 4টা স্ট্যাটাস থাকে অ্যাপ্লিকেশন ফর্মর। ফার্স্ট আপনার অ্যাপ্লিকেশন রিসিভড, মতলব আপনারটা শুধু জমা হয়েছে, এখনও কোনো কাজ হয়েছে না। অ্যাপ্লিকেশন স্ক্রাউন্টি ডান, এর মতলব হইল গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করা হয়েছে। আপনি যে ডকুমেন্টগুলো জেরক্স করিয়ে দিয়েছেন ওই ডকুমেন্টগুলো ভেরিফাই করা হয়ে গেছে। আপনার অ্যালোকেশন ফর জিওটেকিং যদি থাকে তাহলে আপনার জিওটেকর লাগিয়া অ্যালোকেশন করা হয়েছে, আপনারটা করা হইব। IHHL জিওটেকিং ডান, এর মতলব হইল আপনার যে জিওটেকিং আছে ওটা কমপ্লিট হয়ে গেছে। আর জিওটেক কমপ্লিট হওয়ার পরে আপনার অ্যাকাউন্টে টাকা আইব। এই জিনিসটা আমি নিজে একবার চেক করিয়ে দেখছি, এরপরে আপনারা লাগিয়ে ভিডিও বানাইয়ার একজনে পাইছেন, পাওয়ার পরে তাইনরটা আমি চেক করছি, স্ট্যাটাস চেক করার পরে দেখিয়া এরপরে ভিডিওটা বানাইয়ার। আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আছে ওটা আপনারা একবার চেক করবা। আর যদি এখনও পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন রিসিভ স্ট্যাটাসও থাকে তাহলে আপনি অপেক্ষা করেন, এটা হয়তো দেরি হইতে পারে, এটা শিওর আমার জানা নাই। যে সময় আপনারা অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই করা হইব, ডকুমেন্ট কালেক্ট করা হইব আপনার কাছ থেকে, তখন আপনার অ্যাপ্লিকেশন ভেরিফাই করিয়া জিওটেক করব। জিওটেক করার পরে আপনার ইনসেন্টিভ যেগুলো আপনি কিস্তি যেগুলো পাইতা আপনি ফাইলিবা। আর এই ফর্মটা আপনারা যে প্রিন্ট আউট ফর্ম আপনার যে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে পাইছেন, এই ফর্মটা জেরক্স করিয়া আপনার ঘরে রাখি দিবা, বা মোবাইল দিয়ে যদি প্রিন্ট আউট করেন প্রিন্ট আউট করিয়া ঘরে রাখি দিবা। এখানে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আর ডিটেলসগুলো আপনার ইন ফিউচার কাজে লাগবো যে সময় আপনার ভেরিফিকেশন করা হইব। এবং আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিছেন অ্যাপ্লিকেশনও,
যে সময় আপনার ফর্ম ফিল আপ করছেন ওই সেম ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি জমা দিবা। আর বাকি ডকুমেন্ট যেগুলো আপনারা লাগে আপনারা লগে দিয়ে জমা দিলেইবা। এখানে আরও একটা ফর্ম কালেক্ট করেন, এটা আপনার জিপি লেভেল থেকে কালেক্ট করা হয়। যে ফর্মটা হইল কি আপনার ইলিজিবিলিটি চেকলিস্ট। ভেরিফিকেশনের সময় এই চেকলিস্টটা আপনি ফিল আপ করিয়া জমা দিবা। চেকলিস্টটাত লেখা থাকবো এলিজিবল হাউস হোল্ড চেকলিস্ট ফর প্রোভাইডিং ইনসেন্টিভ আন্ডার SBM, এরকম একটা হেডিং দেওয়া থাকবো। এখানে আপনার ডিটেলসগুলো আপনি ফিল আপ করবা, আপনার ডিস্ট্রিক্ট, আপনার ব্লক, আপনার জিপি, আপনার ভিলেজ, আপনার বেনিফিশিয়ারি নেম, আপনার বাবার নাম অথবা স্বামীর নাম, আপনার অ্যাপ্লিকেশন আইডিটা আপনি ফাইলিবা। যে ফর্মটা আপনি জমা দেওয়ার পরে অনলাইনে ফর্মটা জমা দেওয়ার পরে যে রিসিপ্ট পাইছেন ওখানে অ্যাপ্লিকেশন আইডি থাকবো। অ্যাপ্লিকেশন আইডিটা দেখিয়ে আপনি ফিল আপ করবা। আরও কিছু ডিটেলস দেওয়া থাকে, যেমন আপনি আগে কোনো স্কিমের আন্ডারে সরকারি টয়লেট পাইছেন নি, তারপরে আপনি BPL ফ্যামিলির মানুষ নি, আপনার কাস্ট আপনি মেনশন করবা। এখানেও আপনার ফিজিক্যালি চ্যালেঞ্জ নিয়ে আপনি ওটাও মেনশন করবা। আপনার স্মল ফার্মার, আপনি ছোটো কৃষক নি বা কম জমিনালা কৃষক নি এরকম থাকে, এটা মেনশন করবা। মার্জিনাল ফার্মার্স আছে, এটাও আপনি মেনশন করতে পারেন। আপনি কিতা পরিবারের মেইন সদস্য নি, আপনি মহিলা নি, এরকম দেওয়া থাকে, এটা আপনি ফিল আপ করবা। এই ফর্মটা আপনি ফিল আপ করিয়া লগে আপনার ডকুমেন্টগুলো দিয়া আপনি জিপি লেভেলও এটা জমা দিবা। তখন এইটা জিপির মাধ্যমে আপনার অফিসিয়ালি সাবমিট করা হইব। তারপরে আপনার বাকি প্রসেসগুলো অনলাইন মাধ্যমে কমপ্লিট হইব। এরপরে গিয়ে আপনার ইনসেন্টিভ আপনি পাইবা। আপনি 2টা ইনস্টলমেন্টে ফাইন আর একটা ইনস্টলমেন্টে ফাইন আপনার টাকা ঢুকবো। এই প্রসেসগুলো কমপ্লিট না হইলে আপনি যে অ্যাপ্লাই করছেন আশা করিয়া বহুত আছেন আপনার সরকারি টয়লেটের পয়সা আইয়া ঢুকবো আপনার অ্যাকাউন্টও, কিন্তু এই প্রসেসগুলো কমপ্লিট হইতে লাগবো। কিছু ডকুমেন্ট আপনি আবার দিতে লাগবো ভেরিফিকেশনের লাগিয়া। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনার জিও টেকিং হইব। জিও টেকিং হওয়ার পরে গিয়ে আপনার সরকারি টয়লেটের টাকা পাইবা আপনি। আর এই ভিডিওটা দেখার লাগিয়া অশেষ অশেষ ধন্যবাদ আপনারে। আর যদি আপনি আমার এই ফেসবুক আইডিটার মধ্যে নতুন হইয়া থাকেন, প্রোফাইলটা আপনি ফলো করিয়া রাখুন, এরকম আরও আপডেট আপনারা পাইতা। এখান থেকে আমি আরও ভিডিও আপলোড করতাম আর আপনারাও ভিডিওগুলো দেখিয়ে অনেক কিছু বুঝতা। তাহলে আজকের লাগিয়ে এই ভিডিওটার মধ্যে বস অতটুকু। আগামীতে যে ভিডিওগুলো থাকবো আমি হয়তো আপনারা লাগিয়ে আরও ভালো ভালো ভিডিও লিয়ে যাইতাম পারি। তাই ভিডিওটা দেখি একটা লাইক একটা শেয়ার দিয়া আর আইডিটা ফলো করিয়া রাখবা। আর যদি ইউটিউবও দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা।